আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঝলমালিয়া এসএস পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রাম বাংলার ঐতিহ্য নকশি কাঁথা ডিজাইন। নকশি কাঁথা বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের অন্যতম অনন্য নিদর্শন। এই নকশি সমৃদ্ধ কাঁথা সাধারণত পুরাতন শাড়ি, লুঙ্গি কিংবা অন্যান্য কাপড় পুনর্ব্যবহার করে তৈরি করা হয়। হাতে সুই সুতার কাজের মাধ্যমে কাঁথার উপরে বিভিন্ন ধরনের নকশি ডিজাইন ফুটিয়ে তোলা হয়, যা কারিগরদের সৃজনশীলতা এবং শিল্পে নৈপুণ্যের বহিঃপ্রকাশ। এই নকশি কাঁথাটি লাল রঙের পটভূমির ওপর সাদা, সবুজ, নীল এবং হলুদ সুতোর শুকনো কাজ করা হয়েছে। নকশাগুলো জ্যামিতিক আকৃতির সঙ্গে ফুলের নকশা ও পল্লবে সমাহারে সজ্জিত। নীল এবং হলুদ বর্গাকৃত মোটিফগুলো এক অপরের মধ্যে ছন্দ তৈরি করেছে, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এই কাঁথা তৈরি করতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সাধারণত গ্রামের নারীরাই সময়ে এই ধরনের কাঁথা সেলাই করেন, যা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। কাঁথার ওপর ফুটিয়ে তোলা নকশাগুলোতে স্থান পায় ফুল, লতাপাতা, পাখিমণ্ডল কিংবা ব্যক্তিগত গল্পের ছোঁয়া। এটি শুধু একটি হস্তশিল্প নয়, বরং এটি বাংলা মানুষের জীবনধারা, ইতিহাস এবং অনুভূতির প্রতীক। নকশি কাঁথা এখন শুধু ঘরোয়া ব্যবহারেই সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক বাজারেও একটি বিশেষ স্থান অর্জন করেছে। আধুনিক ফ্যাশনেও নকশি কাঁথার প্রয়োগ ব্যাপকভাবে দেখা যায়। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি সৃজনশীলতা এক নিখুঁত শিল্পকর্ম এই নকশি কাঁথা ডিজাইন। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে, আমার চ্যানেলকে লাইক করতে এবং কমেন্ট করবেন। কেমন লাগছে, ভালো লাগছে কি না বলবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার পাশে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।